আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? চলে আসলাম লাইভে। সবাই কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে আজকে ঘটনা শুনছেন এবং আপনারা কেমন আছেন। চারিদিকে সারাদিন ভোরে বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে জমজমাট ভূতের ঘটনা শুনতে বেশ ভালোই লাগবে আশা করছি। সাথে আছি আমি ফরহাদ খান। আজকের ঘটনাটি আমার বন্ধুর কাছ থেকে শোনা, আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার বন্ধু ঘটনাটি কালেক্ট করেছিল কিছুদিন আগেই। ঘটনাটি আমাকে বলেছে, ব্যস্ততার জন্য আমি ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে একটু সময় পেয়ে ভাবলাম ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করে। ঘটনাটি আমি লিখে রাখিনি, যে কারণে একটু একটু করে আমি ভুলে যেতে বসেছি। তাই আর দেরি না করে ঘটনাটি আপনাদের শোনাচ্ছি। ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর বন্ধু মতিনের সাথে। মতিন গ্রামের ছেলে, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। আমার বন্ধুর কাছ থেকে যেভাবে ঘটনাটি আমি শুনেছি আপনাদের ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন ছিল মতিনের জীবনের সবচেয়ে খারাপ একটি দিন। ঘটনাটি যতটা সহজে পারা যায় আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। মতিন প্রতিদিন স্কুল শেষ করে বাড়িতে এসে তার বই খাতা রেখে কিছু খেয়ে চলে যেত মাঠে। তার বন্ধুরা সবাই অপেক্ষা করত তার জন্য। সবাই একসাথে মিলে ক্রিকেট খেলতো। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যেত। বেশিরভাগ সময় বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত। এজন্য প্রতিদিনই মতিনের মায়ের কাছ থেকে বকা শুনতে হতো। এরপরেও সে প্রতিদিন ক্রিকেট খেলার জন্য তার বন্ধুদের সাথে চলে যেত। এমনই এক দুর্ভাগা দিনে ঘটল ঘটনাটি। খেলার মধ্যে বাঘ বিতণ্ডা হয় একটি আউট নিয়ে। সেই ছোট্ট আউট নিয়ে বাঘ বিতণ্ডার মধ্যেই হঠাৎ করে হাতাহাতির পর্যায়ে চলে যায়। মতিন তার পাশের বাড়ির একটা ছেলের গায়ে স্টাম্প দিয়ে আঘাত করে, যার ফলে ছেলেটির মাথা একটি সাইডে ফেটে যায়। মতিন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় পাশের গ্রামে ওর এক বন্ধু ছিল এবং সম্পর্কে তাদের আত্মীয় লাগতো এমন কিছু। তো সে তার বন্ধুর কাছে চলে যায়। এদিকে সেই আহত ছেলেকে তার বন্ধুরা মিলে বাড়িতে নিয়ে আসে, ওই ছেলেটির বাড়িতে নিয়ে আসে। পরে এলাকায় জানাজানি হয়ে যায় যে মতিন স্টাম্প দিয়ে আঘাত করেছিল ওই ছেলেটির ওপর, যে কারণে ছেলেটি মাথায় বেশ চোট পেয়েছে এবং ফেটে রক্ত বের হয়েছে। অনেকে ভয় পেয়ে ঘাবড়িয়ে আছে, না জানি কি হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, মতিন এখনো বাসায় ফিরছে না। মতিনের বাবা মা তার বন্ধুদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারে মতিন ভয় পেয়ে পালিয়ে গেছে। মতিনের বাবা মা এবং তার চাচারা মিলে মতিনকে পুরো গ্রাম খুঁজে, কিন্তু কোথাও মতিনকে পায় না। তখন এশারের আজান দিয়ে দিয়েছে। খুঁজতে খুঁজতে তারাও ক্লান্ত হয়ে পড়েছে। সবাই আবার গ্রামের একটি দোকানে মিলিত হয়। সবাই বলে যে এলাকা পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও মতিনের দেখা পাওয়া যায়নি। এদিকে চারিদিকে খোঁজ লাগানো হলো, কিন্তু মতিনের কোনো খোঁজ নেই।
মতিন কিন্তু তার পাশের গ্রামে তার বন্ধুদের বাড়িতে ছিল। যদিও এটা বেশ পুরনো ঘটনা, তখনকার সময়ে সবার হাতে ফোন ছিল না, এজন্য সবার কাছে ঘটনাটি এখনো অজানাই রয়ে গেছে। এদিকে মতিনের বন্ধু বলছে, চল তোকে এগিয়ে দিয়ে আসি কিছুটা পথ, তুই বাড়িতে চলে যা, তোর বাবা মা হয়তো চিন্তা করছে। মতিন অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় যে সে বাড়ির দিকে রওনা দিবে। তার বন্ধু বলে, আমি তো সম্পূর্ণ পথ এগিয়ে দিয়ে আসতে পারবো না, অর্ধেক পথ এগিয়ে দিয়ে আসি, চল। মতিনের বন্ধু মতিনকে নিয়ে রওনা দেয়। তখন রাত প্রায় 9টার ওপরে। তারা কিছু দূর হাঁটছিল, হালকা জ্যোৎস্না আলো ছিল। জ্যোৎস্নার আলোতে রাস্তাঘাট মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। মিনিট 15 হাঁটার পরে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছে মতিন এবং মতিনের বন্ধু। পুরো এলাকা তখন একদম নিশ্চুপ। রাত তখন প্রায় 10টার মতো বাজে। মতিনের বন্ধু বলল, মতিন, এবার কি তুই যেতে পারবি? মতিন মাথা নেড়ে সায় দেয়। মতিনের বন্ধু বলে, যা, আমি কালকে তোদের বাড়িতে আসবো, তোর বাবা মায়ের সাথে কথা বলবো। মতিনের বন্ধু মতিনকে বাড়ির পথ দেখিয়ে দিয়ে মতিনের বন্ধু চলে যায় তার বাড়িতে। মতিন একা একাই হাঁটতে থাকে তার বাড়িতে। তার বাড়ির দিকে হাঁটছিল। 10 থেকে 15 মিনিটের মধ্যে আর কোনো বাড়িঘর নেই, একদম জনশূন্য ফাঁকা এলাকা। রাস্তার দুপাশে কয়েকটি তালগাছ রয়েছে, দাদার আমলের, এতটাই পুরনো। সাই সাই লম্বা তালগাছ দেখাচ্ছে, যেন অদ্ভুত লাগছে চারদিক। মতিন ভাবলো যে বাড়িতে তো যেতেই হবে, সবাই হয়তো তার জন্য অনেক টেনশন করছে। এদিকে মতিন এটাও ভয় পাচ্ছে বাড়িতে যেন তার জন্য কি অপেক্ষা করছে, বাড়িতে গেলে হয়তো তাকে আজ আস্ত রাখবে না। এই কিছু ভাবতে ভাবতে মতিন সামনের দিকে আগায়। একটু আগাচ্ছে আর সে শুধু এটাই ভাবছে যে বাড়িতে গেলে না জানি কি হবে। কিছু দূর যাওয়ার পর তার বাড়ির কিছু দূরের এক পরিচিত চাচার সঙ্গে দেখা। চাচা বলল, মতিন, কোথায় ছিলি তুই? তোকে পুরো গ্রাম খুঁজেও পাওয়া যায়নি, সবাই কত চিন্তা করছে, তোর বাবা মা একটু আগেও এখান থেকে খুঁজে গেছে। আমরা সবাই তোকে খুঁজলাম, কিন্তু কোথাও তোকে পেলাম না, কোথায় ছিলি তুই? মতিন বলল, আমি আমার বন্ধুর বাসায় ছিলাম। বলল, তুই এত বোকা কেন? তুই আমাদের সবাইকে রেখে তুই পাশের গ্রামে গিয়ে লুকিয়ে এসেছিস, আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। চল তোকে বাড়িতে এগিয়ে দিয়ে আসি। মতিন বলল, চলেন। মতিন তার পিছু পিছু হাঁটছিল। মতিন একেবারে মাথা নিচু করে হাঁটছিল। চাচা একটু দ্রুত বেগে হাঁটছিল। কিছু দূর যাওয়ার পরে একটা রাস্তার মোড় আছে, যে জায়গাটা একটু বেশ ভয়ানক আগে থেকেই নাকি। এই জায়গায় সহসা কেউ একা রাতে পার হতে চায় না। জায়গাটি নিয়ে অনেক ভূতরে কাহিনীও নাকি রয়েছে, এলাকায় অনেকের মুখেই শোনা যায়। চাচা বলল, মতিন, একটু জলদি হাঁট, অনেক রাত হয়ে গেছে। হঠাৎ করেই মতিনের পায়ে কিছু একটা লাগে। মতিন নিচু হয়ে তার জুতোটা তুলে নিচে দেখলো কি যেন একটা আঠালো তার জুতোয় লেগে আছে। এজন্য তার জুতোটি আর সামনের দিকে যেতে পারছে না, মাটিতেই আটকে ধরছে। মতিন নিচু হয়ে জুতোটা হাতে নিয়ে ময়লাটা পরিষ্কার করতে যাবে, সামনে তাকিয়েই দেখে সেই চাচা নেই। জায়গাটা একদম শুনশান, নীরব হয়ে গেছে। সে সামনে পিছে আশেপাশে সব জায়গায় তাকিয়ে দেখে সেই চাচা আর নেই। মতিন এবার কিছুটা ভয় পায়।
সে জুতো আরও একটি পা থেকে খুলে দু হাতে দুটো জুতো নিয়ে দ্রুত বেগে বাড়ির দিকে রওনা দেয়। কিছু দূর যাবার পরেই একটি দোকান আছে। মতিন দেখতে পান যে দোকানের যিনি মালিক তিনি এবং ওই চাচা একসাথে বাড়িতে ফিরছেন। মতিন তো দেখে অবাক। মতিন জিজ্ঞেস করলো, চাচা আপনি এখানে? বললো, হ্যাঁ আমি এখানে। তুই কই ছিলি? বললো, আমি তো পাশের গ্রামে ছিলাম আমার বন্ধুর কাছে। বললো, তোর বাবা মা একটু আগে খুঁজে গেছে সবাইকে, তোকে খুঁজে গেছে একটু আগে, তুই কই ছিলি? বললো, চাচা আপনি না একটু আগে আমার সাথে ছিলেন, তাহলে আপনি এখানে আসলেন কিভাবে? বললো, কই আমি ছিলাম, আমি তো এতক্ষণ এই দোকানেই ছিলাম, চা খেলাম, এখন দোকান বন্ধ করছে, আমরা বাড়ি যাচ্ছি। মতিন অনেকটা শখ খেলো। মতিন বুঝতে পারছে না কি বলবে। যাই হোক, চাচা বলল, মতিন যা, বাড়িতে চলে যা, অনেক রাত হয়েছে। মতিন এবার বাসার দিকে রওনা দিল। আর কিছু দূর গেলেই তার বাসা। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরেই পিছন থেকে কে যেন হেঁটে আসছে এমন শব্দ হচ্ছে। হঠাৎ দেখলো তার গায়ের ওপর কে যেন টর্চ লাইট মেরে বসে আছে। মতিন বলল, কে ওখানে, কে? আলোর খুব কাছাকাছি যেতেই দেখে সেই একই চাচা তার সামনে। এবার মতিন কিছুটা ভয় পেয়ে চিৎকার দিল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না। সে আরও জোরে চিৎকার দিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না ভয়ে। চাচা বলল, কিরে কই যাস? বলল, বাড়িতে যাচ্ছি। মতিন কাঁপা কাঁপা কণ্ঠে এই কথা বলে এক দৌড় দিল। কিছুটা দূরে যাওয়ার পরে মতিন তার জ্ঞান হারিয়ে ফেলল এবং পড়ে গেল। তার বাসার খুব কাছাকাছি চলে আসছিল। কিছুক্ষণ পরেই এলাকার কিছু লোক তাকে দেখতে পেয়ে তার বাবা মাকে খবর দেয় এবং বাড়িতে নিয়ে যায়। পরে মতিনের জ্ঞান ফিরে পরদিন সকালের দিকে, ফজরের আজানের দিকে। ততক্ষণে তার বাবা মা চিন্তায় খুব ভেঙে পড়ে। এরপর মতিন সুস্থ হয় এবং সব ঘটনা খুলে বলে, এবং সেদিনের সেই চাচার কাছে জানতে চাওয়া হয় যে সেদিন আসলে কি ঘটেছিল। মতিনের মুখ থেকে চাচা সব কথা শুনে চাচা বলে, সেদিন তো আমি বাসার বাহিরেই যাইনি, আমি অসুস্থ ছিলাম, বাসায় শুয়েছিলাম, এবং তার পরিবারে যারা ছিল তারা বলেছিল সে ঘর থেকেই বের হয়নি। এবার মতিন আরও একবার যেন শখ খেলো। এই ছিল মতিনের ঘটনা। মতিন আমার বন্ধুকে এই ঘটনাটি বলেছিল। আমার বন্ধুর কাছ থেকে আমি ঘটনাটি শুনেছি, যতটা মনে আছে ততটা আপনাদেরকে শোনালাম। এবং আপনাদের কাছেও যদি এরকম ঘটনা থাকে তাহলে আমাকে ঘটনা মেইল করে পাঠাতে পারেন এবং ভয়েস করেও পাঠাতে পারেন। আমাদের মেইলটি হচ্ছে bhutkothaofficial@gmail.com। আবারও বলছি, bhutkothaofficial@gmail.com। এই ঠিকানায় আপনার ঘটনা লিখে অথবা অডিও ভয়েস করেও আপনার ঘটনা পাঠাতে পারেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং এমনই রহস্য রোমাঞ্চ ভরা ভূতের ঘটনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।